সৃষ্টিকর্তা এই সৃষ্টি করেছেন। তিনি চেয়েছিলেন যে প্রত্যেকটা জীব তার মনের মতো হয়ে উঠুক, তার মনের মতো করে চলুক। কিন্তু দেখা যায় যে আমরা নিজের ভাবেই চলার চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে সেটাই করি, যেটা আমার স্বার্থ রয়েছে লুকিয়ে রয়েছে, যেটা করলে আমি লাভবান হতে পারি, যেটা করলে আমার বৃত্তি প্রবৃত্তি যে তাড়না সেটা নিবৃত্ত হতে পারে, এমনি করে আমরা চলার চেষ্টা করি। তাই খানা গহ্বরে পড়ি, নির্যাতনে পড়ি। যখন আমরা দুর্ভোগে ভুগিতে থাকি তখন আবার তাকে স্মরণ করি, হা ভগবান করে কান্না করি। তিনি আবার দয়াপরবশ হয়ে ধরাধামে নেমে আসেন। তিনি ধরাধামে এসে আবার সেই মুক্তির পথ দেখান। যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসেছেন, তিনি তেমনি করে আমাদের সেই মুক্তির পথই দেখিয়েছেন। কেমন করে চললে আমরা ভালো হতে পারি, কেমন করে চললে আমাদের পরিবারের শান্তি হতে পারে, সুখ শান্তিতে জীবনযাপন করতে পারি, দেশ দশ সমাজকে নিয়ে সুখে জীবনযাপন করতে পারি, সেই পথই তিনি দেখান, এবারও তিনি দেখিয়েছেন। আর সেই পথই যুগপুরুষোত্তমের পথ, যে পথে চললে আমরা সত্যি ভালো হতে পারি। ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাছে তোর সার্থকতা যোগান দিয়ে ধন্য হতে হোক ললিত দুর্মতি, এমনি একটা বাণী আছে। ঠাকুর বললেন যে যখনই ঈশ্বর আসেন তিনি যে পথ দেখান সেই পথে আমাদের চলা উচিত। সেই পথ দেখে যখন আমরা চলবো তখন আমরা খানা গহ্বরে পড়বো না, ভালোভাবে থাকবো। সেই পথ দেখে আমাদের তার আদর্শকে জীবন পালন করে চলা আমাদের প্রত্যেকের জীবনের কর্তব্য। বিধির নিয়ম পালবি যেমন, যতটা আর যতটুকু, কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। বিধাতা যে নিয়ম দেন সেই নিয়ম তো বিধাতা স্বর্গে বসে দেন না। তিনি সেই স্বর্গের ভগবান যখন নরকে আসেন, তখন আসেন আমাদের ধরাধামে। তিনি যখন সশরীরে এসে সেই মুক্তির পথ দেখান, তিনি যা বলে যান সেটাই আমাদের জীবনে পালন, তার আদর্শে আমাদের জীবনে পালন করা প্রয়োজন। তিনি সেই পথ আমাদের এবারও দেখিয়েছেন, আর সেই পথে আমাদের প্রত্যেকের চলা প্রয়োজন। যাই হোক, আমি এখানে প্রথম আলোচনা করছি, বেশি আলোচনা করবো না। এই জন্য আমাদের অনেক জ্ঞানী গুণী কর্মীবৃন্দ রয়েছেন, তারা বিশেষভাবে আলোচনা করবেন। সবার কাছে প্রার্থনা করি, আমরা ঠাকুরকে ধরে আছি। ঠাকুর যেভাবে চলতে বলেছিলেন, যেভাবে করতে বলেছেন, সে করার চেষ্টা করবো, আদর্শকে জীবনে অনুপালন করার চেষ্টা করবো। আর তারপরে তারপরে ছেড়ে দাও, ভগবান তুমি যা দাও তাই মোর ভালো, ভগবান তুমি যা দাও তাই মোর ভালো, আমি যা চাই ভুল। আধারের পাশে রেখেছ আলো, অসীমের পাশে কুল। তিনি কুল রেখেছেন, তিনি আমাদের সবার জন্য রাস্তা তৈরি করে রেখেছেন। তাকে যদি মনে প্রাণে ভালোবাসি, আদর্শকে যদি জীবনে অনুপালন করি, আমরা মুক্তির পথ পেতে পারি, প্রত্যেকে ভালো থাকতে পারি। সবার মঙ্গলময় জীবনের জন্য প্রার্থনা জানিয়ে, সবার জন্য পরমপিতা শ্রীচরণে প্রার্থনা জানিয়ে সবাইকে আন্তরিকের আও জয়গুরু জানিয়ে আমার শব্দকে বিরাম দিচ্ছি। জয়গুরু।